টিভি রয়েছে, আবার ডবল বেডের রুম। এদিকে আসো, ভিতরে এসো, তোমাদেরকে দেখা। এখানে একটা বেড রয়েছে, এখানে তো দুজন আরামসে, তিনজন থাকতে পারবে, দুজন ধরে রাখলাম, দুজন এখানে আরামসে থাকা যাবে, তিনজন তোমরা আরামসে পাবে। তারপরেও এই সাইডে একটা আলমারি দিয়ে রেখেছে, দেখো এদিকে সব ব্যবস্থা রয়েছে, গ্যাস রেডি আছে, প্লাস দুজন একটা বাচ্চা খুব সহজেই থাকতে পারবে। তিনজন আরামসে থাকতে পারবে, দুজন আর একটা বাচ্চা তো থাকতেই পারবে মাস্ট। একটা টয়লেট রয়েছে, এটা দেখি। একটা টয়লেট আছে, একটা টিভি আছে, টিভি কিন্তু সব জায়গায়, দাদা যেটা বলেছে সঠিক, টিভি কিন্তু সব জায়গায়। তুমি বুঝতে পারবে না যে তুমি হোটেলে আছো না নিজের বাড়িতে আছো। ইনভার্টার দেখো একদম পুরো মার্বেল টার্বেল লাগিয়ে পুরো স্ট্যান্ডার্ড। দ্বিতীয় নম্বর কথা, তোমরা কিচেন ঘরে একটা ফ্রিজও পেয়ে যাবে, সাথে হাঁড়ি খোলা সবকিছু রয়েছে। চলো বুঝলে। এরপরে দেখো এখানে একটা বক্স খাটও রয়েছে, আবার তার সাথে আবার একটা টিভিও রয়েছে, বক্স খাট প্লাস টিভি। ফের এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে খাওয়ার জন্য, মানে একদম অনেকের বাড়িতে এগুলো থাকে না। ঠিক আছে দাদা, বৌদি, সব এখানে মানে বাঙালি সব খাবার, একদম সব বাঙালি খাবার, এ টু জেড সমস্ত কিছু পাওয়া যাবে একদম অল্প দামে, ভালো খাবার। অ্যাকশন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আগে আমি একটা কাঠগুড়ির যে রুমের ভিডিও করেছিলাম, অনেকে জিজ্ঞাসা করে যে মণিপাল হসপিটালের কাছে কোথায় আমরা রুম পাবো। তো এটা হলো আমাদের সেই মণিপাল হসপিটাল। যারা কলকাতাতে আসে বা অনেক দূরে এই হসপিটালে যারা চিকিৎসা করাতে আসে, তারা কিন্তু সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে, সেটা হলো রুমের সমস্যা। তো আজকের আমি মণিপালের আশেপাশে তোমাদেরকে একটা রুম সাজেস্ট করবো, যারা মোটামুটি এখানে এসে থাকবে বা খুব কাছাকাছি, বেশি দূরে না, খুব বেশি হলে এখান থেকে 4-5 মিনিট লাগবে হেঁটে। তো তোমাদেরকে আমি সেই রুমটাই দেখাবো। সব থেকে বড় সমস্যা হলো এটাই, সবাই অনেকে বলেছে যে মণিপাল হসপিটালের কাছে যে রুমগুলো অনেক টাকা বাজেট আর অনেক টাকা নেয়। তো আমি তোমাদেরকে যে চেষ্টা করবো সবচেয়ে কম টাকার মধ্যে যে রুমটা পাওয়া যায়। আমি একটা রুমের নাম শুনেছিলাম, সুকর্ণা অতিথিলয়া। তো আমি সেই রুমটা গিয়ে দেখবো সেখানে কেমন অবস্থা, যদি ভালো হয় তো তোমাদেরকে সাজেস্ট করবো রুমে আসার জন্য। চলো গাইস, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ওখান থেকে বাড়ি এসে বাম সাইডে, ওই সাইডে ডান সাইড, এই সাইডটা বাম সাইডে। বাম সাইড হলো এক সুকর্ণা অতিথিলয়ের যে মেন হোটেলটা, সেটা এই সাইডটা। তো চলো আমরা আপাতত হোটেলটা কোথায় দেখবো। এখানে সবথেকে কম বাজেটে আর মোটামুটি সবচেয়ে ভালো রুম দেয় এই সুকর্ণা অতিথিলয়া। মানে এই হোটেলটা সবথেকে মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো রুম পাওয়া যায়। আর এখানে আরো অনেকগুলো রুম আছে, সেখানে কত বাজেট নেই আমি জানি না। আর এখানে রুমগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। তবে এখানে 500, 700, 1000, 1200, 1500, তোমার যেরকম বাজেটের রুম চাও সেরকম বাজেটে পাবে। সব কিছু আমি ডিটেলস বলে দেবো, তোমরা ভিডিওটা দেখো। এই হলো এন্ট্রি গেট। আর আমিও কিন্তু প্রথমবার আসছি, এর আগে যে আমি এসেছিলাম তাও নয়। রুম ওনার, তাই তো? সো গাইস, আপাতত আমরা যে সুকর্ণা অতিথিলয়া যে হোটেলটা তোমরা আসলাম, এই দাদা হচ্ছে কি মেন ওনার। আর আমরা সবসময় শুনেছি যে এখানে 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকার নিচে রুম পাওয়া যায় না, কিন্তু এটা অরিজিনালি নয়। তো দাদার থেকে আমরা কিছু কিছু জিনিস জানতে চাইবো। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, নমস্কার। বলছিলাম যে আমরা সবসময় কাঠগড়িতে অনেক মানুষ এসে ভিডিও বানিয়েছে বা ব্যাঙ্গালোর অনেক জায়গায় ভিডিও বানিয়েছে, সবাই বলে থাকে যে 800, 1000, 1500 টাকার নিচে রুম পাওয়া যায় না। এখানে কি সেরকম কিছু না, এখানে মোটামুটি 500-600 থেকে শুরু হয় রুমের ভাড়া। 500 টাকা রুম পাওয়া যায়? 500 টাকাতেও পাওয়া যায়। এবার কি হয়, ওই রুম গুলো বুকিং থাকে বেশিরভাগ, আমাদের 2 মাস 2.5 মাস আগে থেকে বুক হয়ে যায় ওগুলো। ইমিডিয়েট যদি কেউ আসে 700 থেকে শুরু হয়, 700, 800, 900, 1000 এরকম আছে রুমের ভাড়া। বাট শুরুটা হয় 500 টাকা থেকে। এবং ওইগুলো আগে থেকে বুক করে রাখলে অবশ্যই পাওয়া যাবে। অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার থাকে না, এরকম কিছু থাকে না। বুক করে দিলে আমরা রাখি, বা একদিনের অ্যাডভান্স দিয়ে বুক করে দিলেও আমরা রাখি তখন রুম। আর ধরুন অনেকে আমি দেখছিলাম যে আপনাদের হোটেলটা একটুখানি ভিতরে, ধরুন কোনো মানুষ জানে না, সে আসবে কিভাবে? ফোন করে আসবে, আমাদেরকে বুক করে আসবে। আচ্ছা, দাদাদের নাম্বারটা ডিসপ্লে ভাসছে, তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। মানে কলকাতা থেকে প্রথমে কলকাতায় আসতে হবে, ফোন করে বুক করে দিলে পুরো গাইডটা করবে আপনারা, আমরা করে দেবো সব। মানে কোনো নিশ্চিন্তে আপনারা পুরো একদম। রেল স্টেশন থেকে যদি আসে তাহলে আমরা অটো বুক করে দিই, গাড়ি এয়ারপোর্ট থেকে এলে গাড়ি বুক করে রাখি, আপনাদের সবকিছু একদম। এর থেকে সুবিধা। আবার যদি কেউ খাবারের অর্ডার দিয়ে রাখে, আমরা পার্সেলে রেখে দিই খাবার। আমাদের নিজেদের বাঙালি হোটেলও আছে, সুকন্যা বাঙালি হোটেল। আচ্ছা, এখানে খাবারের ফ্যাসিলিটি কাছেই আছে। আচ্ছা, আর আমি তো আপাতত প্রথমে ঢুকেই মাত্র দাদাদের সাথে দেখা হলো। আপনাদের নিজস্ব কটা হোটেল আছে? মানে আমাদের 8টা আছে। তো এই 8টা বলতে ডিফারেন্ট বিল্ডিং, মানে একটা বিল্ডিংই না, আলাদা আলাদা বিল্ডিং, আলাদা আলাদা ফ্যাসিলিটি, আলাদা আলাদা রুম কোয়ালিটি সব রকমের আছে। মানে 500 থেকে 2000, 3000, একদম 3000 টাকা পর্যন্ত আছে। এসি উইথ এসি নিলে 5000 টাকাও আছে। মানে এ টু জেড সব এক জায়গায় আসে পারে। 10 জনও থাকা যায়, 10 জন 12 জন থাকা যায়, 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন 12 জন একসাথে থাকা যাবে, এরকমও আছে। অনেকজন মনে করেন যে ওখানে গেলাম কি 500 টাকা ভাড়া দিলাম কি দুজন থাকবো, কি 700 টাকা ভাড়া দিলাম কি দুজনের কাছে থাকতে হবে। দাদাদের এখানে আসলে মানে একটা এ টু জেড, মানে এই জায়গাটা হলো না, অন্য বিল্ডিং এ যদি রুম খালি থাকে সেখানে হয়তো 3 জনের জায়গায় 5 জন থাকা যাবে। হবে এরকম আছে। ঠিক আছে, আমি তো এখন লিফটের ফ্যাসিলিটি আছে, জেনারেটর আছে,
গিজার আছে, আর ওই এসি রুম আছে, সব রকমের সব আছে রকম আমাদের আছে। কাছে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে জলের প্রবলেম হয় বা না গ্যাসের আমাদের problem। সেরকম হয় না, আমাদের বোরওয়েল আছে সব। আর এটাও আমি শুনেছিলাম যে আমরা ধরো 2000 টাকা দিলাম অ্যাডভান্স, হুম। ধরো 2 দিন থাকলাম কি 1 দিন থাকলাম টাকাটা রিটার্ন না না ওইরকম কিছু না। ধরুন দেখা গেল 2000 অ্যাডভান্স দিয়েছে, যা ভাড়া হবে কেটে নিয়ে ফেরত দেবো আমরা। মিনিমাম হলো 3 দিনের বুকিং নিই, বাট বাড়ি চলে গেলে আমরা ফেরত দিই, ইমিডিয়েট ফেরত দিই। ওর জন্য কিছু ইয়ে নেই যে পয়সা ফেরত দেবো না, এরকম না। আর আমাদের প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা থাকে, টিভির ব্যবস্থা হ্যাঁ, থাকে, ও তো টিভি দেখার, রান্নার ব্যবস্থা সব রুমে থাকে। কি আলাদা আলাদা টিভি? একদম একদম 5টা থেকে শুরু করে একদম সব রুমে টিভি আছে, আমি নিজস্ব নিজেরা। এর আগে কাঠগুড়িতে তোমরা ভিডিও দেখে এসছো যে কোনো জায়গায় কিন্তু টিভি নেই, জাস্ট একটা খাট থাকে, 3জন 4জন তোমরা দেখেছো, কোনো বাজেট অনেক কম, দাদার কোনো ঠিক আছে, কিন্তু সব জায়গায় কিন্তু টিভি রয়েছে, এটা তোমরা খুব ভালো। আর ওই 500-700 টাকার মধ্যে কি ওই গ্যাসটা সব সব থাকে ওর। শুধু গ্যাসটা আলাদাভাবে ভরে নিতে হয়, তাই তো? না গ্যাসটার জন্য 50 টাকা করে অ্যাড Per day? যদি রান্না করে তখন। হ্যাঁ আর থালা বাসন ওগুলো থাকবে, ওর ওগুলো সাথে ফ্রি অফ কস্ট। ওর সাথে ফ্রি, তাই তো? ফ্রি, হ্যাঁ। যাই হোক সবকিছু মোটামুটি আমার যেটা মনে হলো, তোমরা নিশ্চিন্তে আসতে পারো। যদি কোনো কেউ পেশেন্টের সার্জারি হলো বা কিছু হলো, তখন হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা ওগুলো আছে, রয়েছে। সব হেল্প করে দেয় আমাদের ছেলেরা থাকে, কাজের ছেলেরা, ওরা হেল্প করে, ধরে তোলানো নামানো এগুলো সব হেল্প করে দেয়। আর আমাদের হসপিটালে দেখানোরও হেল্প করি, যার কোনো পয়সা লাগে না, আচ্ছা, ফ্রি অফ কস্ট। আমরা যদি মণিপাল হসপিটালে যদি কারো হেল্প করি তো কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট নেবে না, ফ্রি অফ ব্যাঙ্গালোরে কিন্তু সবচেয়ে বেশি দালাল থাকে, মানে বিশেষ করে এই ডাক্তারদের দেখানোর ক্ষেত্রে। কিন্তু দাদা কি বললো যে এটা আমাদের ছেলে গিয়ে পুরোটাই ফ্রি করে দেবো, আমাদের ফ্রি অফ কস্ট, কোনো চার্জ হবে না। এটা কিন্তু আমাদের একটা বড় জিনিস পাওয়া। আমাদের রুমে থাকলে আমরা ফ্রি অফ কস্ট হেল্প করব। মানে এটাই সবচেয়ে কিন্তু বড় জিনিস পাওয়া। তারপরে তুমি অ্যাডভাইস কিচ্ছু জানো করে না। দিই কোন ডাক্তার কোনটা ভালো হবে, কোন ডাক্তারটা ইয়ে হবে, এগুলো সব অ্যাডভাইস করি আমরা। মানে বুঝতে পারছো, তুমি ধরো কিচ্ছু জানো না, তুমি জাস্ট মণিপাল হসপিটালে আসবে চিকিৎসা শুধু করতে। আমাদেরকে তুমি ফোন direct করে আসতে হবে, আমরা সব অ্যারেঞ্জ করে দেবো, থাকা খাওয়া যাওয়া আসার টিকিট গাড়ি টাড়ি সমস্ত একটু জেড অ্যারেঞ্জ করে দেবো। কিন্তু প্রথম আগে থাকতে 1 মাস হলেও আগে হ্যাঁ, থাকতে ফোন করে দিতে কন্ট্যাক্ট হবে। করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো তোমাদের রুমটা দেখাতে হবে, কারণ তোমরা রুমটা না দেখলে তোমরা কেউ আসবে না, তোমরা হয়তো অন্য কোনো জায়গায় রুম দেখবে। চলো আমি প্রথমে তোমাদেরকে রুমগুলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে হুইল চেয়ার, যারা মানে অনেকটা প্রবলেম তাদের জন্য এগুলো কিন্তু হোটেলে রেখে দিয়েছে, কারণ এগুলো থাকে না, এগুলো অনলি হসপিটালের জন্য ব্যবহার করা হয়, কিন্তু হোটেলে মানুষের মানে হেল্পের জন্য এগুলো রেখে দিয়েছে। আর এই হলো জেনারেটর, কারেন্ট চলে গেলে তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা আরামসে লাইট পাবে, আর পানীয় জল তো এমনি কন্টিনিউ তোমরা পাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখ, অনেক মানুষ আছে যারা সিঁড়িতে উঠতে পারে না, তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে, লিফটের ব্যবস্থা হয়েছে। আর আমি উপরে গিয়ে তোমাদের একটা দুটো রুম দেখাবো, আসো। সো গাইস, রুম তোমাদেরকে কি বলবো, মানে দেখে মন খুশি হয়ে যাবে। এইদিকে দেখো একটা টিভি রয়েছে, আবার ডবল বেডের রুম। এদিকে আসো, ভিতরে এসো, তোমাদেরকে দেখাই। এখানে একটা বেড রয়েছে, এখানে তো দুজন আরামসে 3জন থাকতে পারবে, 2জন ধরে রাখলাম। এখানে দেখো, এখানে মোটামুটি 2জন এখানে আরামসে থাকা যাবে, 2-3জন তোমরা আরামসে পাবে। তারপরেও এই সাইডে একটা আলমারি দিয়ে রেখেছে, দেখো। হ্যাঁ, পুরো সেট আপ রেডি, মনে করবে যে তোমরা বাড়িতে রয়েছে। ওপরে ফ্যান রয়েছে, এসিও রয়েছে, চাইলে তোমরা এসিও চালাতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে কিচেনটা তোমাদেরকে দেখায়। এদিকে সব ব্যবস্থা রয়েছে, গ্যাস রেডি আছে, মানে সব পুরো একদম মনে হয় তোমরা নিজেদের বাড়িতে থাকবে এরকম ভাবে রয়েছে, দেখো। পুরো সবকিছু রেডি, কোনো প্রবলেম নেই, নিচে সবকিছু আছে। বাথরুমটা একটু দেখাই। হ্যাঁ, গিজার আছে, তাই তো দেখছি, গিজার আছে, প্লাস বাথরুম খুব সুন্দর, শাওয়ার টাওয়ার সব আছে, পুরো স্ট্যান্ডার্ড, একদম পুরো স্ট্যান্ডার্ড বাথরুম। সো গাইস, এটা তো দেখলাম এনাদের অনেকগুলো বিল্ডিং এ অনেকগুলো রুম, 8টা বিল্ডিং এ অনেকগুলো রুম। আর এই বিল্ডিং এর যারা বলছিল যে উপরে কাপড় চোপড় কোথায় মেলে দেয়, সেগুলো দেখাই তোমাদের। অনেক বড় ছাদ রয়েছে আমাদের এখানে, তো ছাদটা ইউজ করতে পারেন আপনারা, এসে এখানে কাপড় মেলামেলি বলুন বা বসতে পারেন এখানে বিকালে এসে। এখান থেকে হসপিটাল কত? তো এখান থেকে মণিপাল হসপিটাল যদি হেঁটে যান, তো এখান থেকে যে দেখালে দেখতে পাবেন, দেখুন দূর থেকে 5 মিনিট লাগবে, পায়ে হেঁটে 5 মিনিট, 800 মিটারের ডিস্টেন্স এখান থেকে। এই যেখান থেকে মেন রোড দেখতে পাওয়া যাচ্ছে, ওই সাইডে মেন রোড, এখান থেকে দেখলে আপনি মেন রোড পেয়ে যাচ্ছেন। এবং আমাদের একটা না, এরকম বিল্ডিং আমাদের মোটামুটি 8টা আছে এই রোডের মধ্যেই। তো এই যে কোনো বিল্ডিংয়ের আপনি রুম নিতে পারেন, এরকম ওয়াইল্ড স্পেস পেয়ে যাবেন, ছাদ পেয়ে যাবেন। আর এই সবটা প্রত্যেকটাই হেঁটে এখান থেকে 5 মিনিট আপনার লাগবে হেঁটে, ঠিক আছে। চলো অন্য আরেকটা বিল্ডিং, আরো যে রুমগুলো আছে সেটা বললো দাদা তোমাদেরকে দেখাই। চলো, তো এখানে তো 8টা বিল্ডিং, তো দেখা যাক ওটা আমি দেখতে পারি। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। উপরে রুমটা খুব সুন্দর। আর নেক্সট অন্য বিল্ডিং এ যাচ্ছি আমরা, কারণ সব বিল্ডিং এর রুম খালি নেই, যেখানে যেখানে খালি আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরো একটা জিনিস দেখো, তোমাদের সবচেয়ে বড় সুবিধা হলো এটাই, এখানে কিন্তু বাঙালি খাবার হোটেল, ঠিক আছে, সুপর্ণা বাঙালি হোটেল, এটা লেখা আছে সুপর্ণা বাঙালি হোটেল। Hi guys, welcome to my channel. ইয়েস, ওরো Yes. বাঙালি হোটেল। দেখো
এটা আমাদের বাঙালি হোটেল, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। নিজস্ব বাঙালি হোটেল, তাই তো? একদম নিজস্ব বাঙালি হোটেল, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। সমস্ত বাঙালি স্টাইলে আমাদের রান্না করা হয়, ভাত, রুটি, তড়কা, আমাদের বাঙালি সবজি, মাছ, ডিম, মাংস তো আছে। বাঙালি এসে এখানে সবচেয়ে বড় প্রবলেম হয় ইডলি, ধোসা আর যেগুলো সাউথ ইন্ডিয়ানসের খাবার কেউ খেতে পারে না, এখানে কিন্তু সব বাঙালি খাবারের আইটেম রয়েছে, তাই তো? একদম সম্পূর্ণ বাঙালি হবে, সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যাবে। মানে কারোর কোনো প্রবলেম হবে না আশা করি এখানে আসে থাকে। দাদার হচ্ছে কি হোটেল, সেই দাদার ওয়াইফ হলো এটাই, ঠিক আছে? দাদা বৌদি সব এখানে মানে বাঙালি সব খাবার, একদম সব বাঙালি খাবার A to Z সমস্ত কিছু পাওয়া যাবে একদম অল্প দামে ভালো খাবার। অল্প দামে ভালো খাবার পেতে হলে তোমাদের বাঙালি হোটেলে আসতে হবে, বাঙালি খাবার খেতে হবে, তাই তো দাদা? একদম। আর এখানে দেখতে পাচ্ছ তো সব এখন রেডি হচ্ছে মালজাল, ঠিক আছে? তো চলো আর হোটেলগুলো তোমাদেরকে দেখাই। এটা তো খাওয়ার জায়গা দেখালাম, হোটেলগুলো তোমাদেরকে একটু দেখ। আর একটা দেখো ওইদিকে একটা মেন রোড আছে, এখানেও ওনাদের একটা রুম আছে। তো এই রুমটা আমি এখনো পর্যন্ত দেখিনি, যাই হোক তোমরা চলো এটাও তোমাদেরকে একটু দেখাই। যদি 1 ঘন্টার ভিডিও করি তাও মানে কম হবে, এতগুলো রুম এনাদের। এই ওনারের আরও একটা বিল্ডিংয়ে আমরা এসেছি, যেটা সবসময় মানুষ বলে না যে কম টাকায় রুম খুঁজবো, কম টাকায়। এটা হলো সেই কম পয়সা রুম। যাই হোক তোমরা একটু দেখো যে কম টাকার রুমটা কেমন, ওটা দেখো জাস্ট। দুজন একটা বাচ্চা খুব সহজেই থাকতে পারবে। 3 জন আরামসে থাকতে পারবে, 2 জন আর একটা বাচ্চা তো থাকতেই পারবে মাস্ট। একটা টয়লেট রয়েছে, এটা দেখি। একটা টয়লেট আছে, একটা টিভি আছে। টিভি কিন্তু সব জায়গায়, দাদা যেটা বলেছে সঠিক, টিভি কিন্তু সব জায়গায়। রান্নার ব্যবস্থা রয়েছে। কিচেন ঘরটাও খুব সুন্দর, ছোট মতন, একদম সিম্পল, 3 জনের জন্য আরামসে, একটু ছোট মতন আছে। আর এটা হলো বাথরুম, ভাড়া তোমার ওই 500, 700, 600 এরকমই, তাই তো? এবার আগে থেকে বুকিং করে নিলে 500-600 মধ্যে দিয়ে দেবে। যদি আগে থেকে তোমরা কেউ বুকিং করতে পারো তাহলে 500-600 মধ্যে আরামসে হয়ে যাবে। এবং এখান থেকে মণিপাল হসপিটাল দেখতে পাওয়া যাবে একরকম আর কি। হ্যাঁ, মণিপাল দূরত্ব এখান থেকে। হ্যাঁ, সবথেকে কম টাকা রুম বলতে এনাদের কাছে পাওয়া যায়। আর এখানে আদার্স অন্য কেউ এত কম টাকার মধ্যে রুম দেয় বলে আমার মনে হয় না। আর এখান থেকে হসপিটালটা এই সাইডটা, তাই তো? এটা লীলা প্যালেসের পাশে। আচ্ছা, ওর পিছনে হচ্ছে কি মণিপাল হসপিটাল। আবার এই দিকটা দেখো, পুরো ছাদ তোমরা খোলা পেয়ে যাচ্ছ জামা কাপড় মেলে দেওয়ার জন্য। একদম আরামসে তোমরা সবকিছু এখানে মেলে দিতে পারো, কোনো প্রবলেম নেই। সত্যি কথা বলতে সব থেকে বড় সমস্যা যদি এই এরিয়ার মধ্যে কেউ হয়ে থাকে তো আমাদের সুকন্যা অতিথিয়ালয়, আপনারা আসলে আসবেন অবশ্যই, আমাদেরকে একটা করে ফোন করে আসবেন। দাদার কাছে নাম্বার থাকবে, নাম্বার ডিসপ্লের উপরে আমি ভাসিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। কল করে আসবেন অবশ্যই। আমরা মানে কাস্টমারদের ফেরাবো না, যে কোনো একটা রুম আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যেই না পাবেন না, কম পয়সায় চাইলে কম পয়সায়, যদি একটু হাইফাই চান হাইফাই যেরকম মানে A to Z। আপনারা যদি কেউ মনে করেন 500 থেকে 5000 টাকা রুম নেবো, এখানে আছে একদম। আবার প্লাস 100 মানুষ যদি একদিনে আসে তাও ব্যবস্থা করে দেওয়া যাবে। চলো আর কি রুম খালি আছে? মানে সবথেকে বলছে টপ বিল্ডিং হলো এটাই, মানে আমরা যেগুলো দেখে আসছি ওগুলো লো। বিল্ডিংটা দেখো কতটা বড়। সব বিল্ডিং এ প্রায় লিফটের ব্যবস্থা রয়েছে, তাই তো? লিফট এবং পার্কিং এর ব্যবস্থা আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ আছে। প্রতিটা বিল্ডিং এ লিফটের ব্যবস্থা আছে। আচ্ছা, বিল্ডিং আছে একদম সিমসাম, কোনো প্রবলেম নেই, একদম পরিষ্কার। রুম কোন দিকে খালি? খোলা হাওয়া এখান থেকে পেয়ে যাবে একদম। এটা খালি একদম স্পেশাল রুম। চলে এসো। এই যে রুমটা, মানে এখানে আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি হোটেলে আছো না নিজের বাড়িতে আছো। একটা একটা করে জিনিস তোমরা দেখো। কিচেন ঘরটা দেখো, একদম পুরো বাড়িতে যেরকম অনেকের বাড়ি হয়তো এগুলো থাকে না, কিচেন ঘরটা দেখো একদম পুরো মার্বেল টার্বেল লাগিয়ে পুরো স্ট্যান্ডার্ড। 2 নম্বর কথা, তোমরা কিচেন ঘরে একটা ফ্রিজও পেয়ে যাবে, সাথে হাঁড়ি খোলা সব কিছু রয়েছে। চলো, বুঝলে? এরপরে দেখো এখানে একটা বক্স খাটও রয়েছে, আবার তার সাথে আবার একটা টিভিও রয়েছে। বক্স খাট প্লাস টিভি, ফের এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে খাওয়ার জন্য। মানে একদম অনেকের বাড়িতে এগুলো থাকে না। এখানে একটা সোফাও রয়েছে। আবার এই সাইডে একটা বেডরুম, এই সাইডেও একটা বেডরুম রয়েছে। আসো এটাও দেখাই তোমাদের। এই সাইডেও একটা বেডরুম রয়েছে। এখানে একটা আলমারিও রয়েছে। হ্যাঁ, একটা খাট আছে, এখানে তো 2 জন আরামে থাকতে পারবে, ঠিক আছে? সব ঘরে কিন্তু ফ্যান আছে। আর ওইদিকে কি আছে দেখি, একটা সুন্দর ব্যালকনি আছে। এই সাইডে দেখো একটা খুব সুন্দর ব্যালকনি, যেখানে এসে সকালবেলা তোমরা আরামসে এরকম ভাবে একটু বাইরের দিকে দৃশ্য দেখতে পারো, ঠিক আছে? আর এর সাথে বাথরুমটাও একদম পুরো প্রচুর স্ট্যান্ডার্ড। বাহ, একদম সব ব্যবস্থা রয়েছে তোমার এখানে। জলের প্রবলেম তো মোটে নেই এখানে, মোটামুটি 5 স্টার হোটেলের মতন, তাই তো? আমার বন্ধু বলছে 5 স্টার হোটেলের মতন, মানে একদম পুরো সব কিছু ব্যবস্থা রয়েছে। শুধু জাস্ট আমাদের আসতে গেলে ফোন করতে হবে, আর কিছু নেই। চলো দেখি একটু বাইরে যাই। সো গাইস, আর ভিডিওটা বেশি লং করছি না। ভিডিওটা সবকিছু তোমরা দেখলে হয়তো একটু অনেকটা বড় হয়েছে, তাও তোমরা আশা করি ভিডিওটা দেখে অনেক উপকার হবে। দাদা কিছু বলবে? হ্যাঁ, তো চেষ্টা করবেন আসার, আমাদেরকে ফোন করে আসবেন। আর দাদারা অনেকটা হেল্প করলো আপনাদের, তো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন দাদার চ্যানেলটা এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আর প্রথম থেকে যদি মনে হয় যে এখানে থাকবো,
তাহলে বাড়ি থাকতে অবশ্যই নাম্বারে ফোন করো, ডিসক্রিপশনে রয়েছে প্লাস ডিসপ্লে ভাষা, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, দাদারা রিসিভ করে সবকিছু গাইড করে দেবে, A to Z একদম। মেডিকেল হেল্প পূর্ণ করে দেবে দাদারা। বাঙালিদের কোনো প্রবলেম হবে না, এখানে আসলে পরে আমরা পুরো গাইড আর আমি সবসময় চাই যে যাতে বাঙালিদের উপকার হয়, সেই কারণে আমি ভিডিওগুলো করি। আর দাদারা সেই একই কথা বলছি যে বাঙালিদের কোনো রকম প্রবলেম হবে না। যাই হোক, আর ভিডিওটা বেশি লং করছি না, যদি ভালো লাগে অবশ্যই দাদার কথা আমার কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর অন্য কারো যদি উপকারে কাজে লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। বাই।